হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালোই আছি। সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব, কিন্তু সকাল থেকে আমি আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি। কারণ এই দুদিন ধরে না ভালোই গরম পড়ছে। একটু ওয়েদারটা কদিন একটু ঠিকঠাক ছিল, এই গরম পড়ে গেলে সত্যি কথা বলতে আমার কাজ করতেও অনেক লেট হয়ে যায়। তাড়াহুড়ো করি, তবুও মাঝে মাঝে ওই রেস্ট নিয়ে করতে হয়, ওর জন্য আরও কষ্ট হয়ে যায়। তার মধ্যে সকালের দিকে একটু বাজারে যাওয়া হয়েছিল, তো বাজার থেকে অনেক সবজি টবজি আনা হয়েছিল, মাছ ফাছও আনা হয়েছে। এবার ওইগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে রাখতে আমার আরও টাইম চলে গেছে। তার মধ্যে অফিসে রান্না থাকে, ছেলে স্কুলে যাবে, তার মানে টিফিনের ব্যবস্থা থাকে, ওকে খাইয়ে দিতে হবে, সবই তো করতে হয়, দেখেছই। ওই জন্য পেরে উঠি না মাঝে মাঝে। ওই জন্য আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি। এসে ঝপাঝপ কাজ করে রান্না বান্না যতটুকু পেরেছি করে টোরে সবাইকে দিয়ে টিয়ে তারপরে আমি সমস্ত কাজ করে পুজো দিয়ে সবে এসেছি। যে কপালে টিপ দেখতে পাচ্ছ, সিঁদুরে পুজো দিয়েছি। মানে তাড়াহুড়ো করে কাজ করলাম, কারণ আবার বেলা হয়ে গেলে, বেশি বেলা হয়ে গেলে না, আজকে যেহেতু বৃহস্পতিবার, বেশি বেলা হয়ে গেলে আমার বৃহস্পতিবারে পুজো দিতে খুব একটা ভালো লাগে না। তো ভাবি যে 12টা তো হয়ই না, ওই 12:30 1টার মধ্যে চেষ্টা করি। তো 12:30টায় যেতে পারি না, কিন্তু 1টার মধ্যে যাওয়ার চেষ্টা করি। যাই হোক, ঘর তো সব, এই যে রান্নাঘর তো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে গাছিয়ে বাসন মেজে ওখানে রেখে দিয়েছি। আর ডাইনিংটা একদম পরিষ্কার করা হয়ে গেছে। এই ঘর পরিষ্কার করে ফেলেছি, সব ঘরের লাইটটা নিভানো বলে দেখতে পাচ্ছ না। এই যে ঘরে সব পরিষ্কার টরিষ্কার করে ওই ওই ঘরেও সমস্ত কিছু সব পরিষ্কার করে এই যে করে টোরে তারপরে ঠাকুরের বাসনটা আমি কালকে রাতেই মেজে রেখেছিলাম। তারপর যেহেতু আমাদের ঘট নামাতে হয়, তো রাতে আমি বুধবার রাতে ওই তোমার মা লক্ষ্মীর ঘরটা নামিয়ে রাখি। যেদিন বৃহস্পতিবার আমি সেদিন নামাই না, ওদিন আমি নামিয়ে রাখি। তারপরে কি করি, একেবারে ওখানে যে কাপড়গুলো আমি পাতি ওগুলো পাল্টে টাল্টে সব একেবারে গুছিয়ে গেছে, সুন্দর করে রেখে দিই। আমার ওখানটা প্রায় কালকে আমার 2 ঘন্টার ওপরে লেগে গেছে, কারণ সিংহাসন পরিষ্কার করেছি, কাপড় জামাগুলো ঠাকুরের যা ছিল ওগুলো সব সরিয়ে আবার নতুন পেতেছি, ফুলগুলো নোংরা হয়ে গেছিলো ফুলগুলো পরিষ্কার করেছি, এইগুলো সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গেছি। আস্তে আস্তে আমার 2 ঘন্টা লেগে গেছিলো। তো যাই হোক, ওগুলো করে পুজো দেওয়া আমার হয়ে গেছে। কালকে বাড়ির দরজার সামনে থেকে তরমুজ যাচ্ছিল, তো বলল বৌদি তরমুজ নেবে। আমি বললাম তরমুজ যদি না লাল হয়, কারণ এখনো ঠাকুরকে আমি দিইনি তরমুজ, তো আমি ওর জন্য নিলাম। ভাবলাম যে ঠিক আছে একবারে নিয়ে নিই, কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার তাহলে দিতেও পারবো। আর আমি বৃহস্পতিবারে ধরো মিষ্টি কোনো ফল, এমনি তো ফল তো রেগুলারই দেওয়ার চেষ্টা করি, কারণ আনতে যেহেতু হয় সেখান থেকে আমি ঠাকুরের জন্য আলাদাভাবে তুলে রাখি, তো সেগুলোই দিই। আর তরমুজটা এবার এই প্রথম এনে, তো ভেবেছিলাম সকাল সকাল পুজো দেব। হ্যাঁ, সকাল সকাল আর হলো না, কারণ হচ্ছে কি সকালে সকালে পুজো দিলে তরমুজটা আমি একটুখানি পার্থকে দিতে পারতাম, ওই জন্যই ভেবেছিলাম সকালে পুজো দেবো। কিন্তু সকালে আর হলো না, অত 12টা বেজে যায় আমাদের শুতে শুতে, তারপরে না সকাল 6টার মধ্যে ওঠাটা সম্ভব হয় না। যাই হোক, আর হয়নি, কেটে ফ্রিজে রেখে দিয়েছি। মানে যতটুকু আমার ঠাকুরের জন্য লেগেছে ততটুকু নিয়ে বাদবাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। ওরা যেহেতু খায়নি, তো আমার খেতেও কেমন লাগে। এবার একটু তালের শাঁস নিয়ে আসবো, বাজারে দেখেছি তালের শাঁস, কিন্তু কম ছিল বলে অল্প কটা ছিল, তো দেখে ভালো লাগলো না, ওর জন্য নিয়ে এরপরে তালের শাঁস নিয়ে আসবো, কারণ ঠাকুরকে না দিয়ে তো খেতে পারবো না। তো আমার শাশুড়ি মাকে দেখতাম যে ঠাকুরকে না দিয়ে উনি কোনো কিছুই খেতেন না, তো তালের শাঁস এনে ঠাকুরকে দেবো, তারপরে আবার খেতে পারবো। এই কটা দিনই তো পাওয়া যাবে, জামাই ষষ্ঠী যেই হয়ে যাবে ব্যাস পুরো উঠে যাবে, ও আর দেখা পাওয়া যাবে না। আর এই দেখো রাত্রে এই কাপড়গুলো সব কেচে কুচে ঠাকুরের সব এখানে রেখে দিয়েছি, আর আমাদের রুম হিটারটাও এখানেই রেখেছি, কারণ আমাদের তো ঘরে জায়গা নেই, আর এর জন্য সিঁড়ি ঘরেই রাখা হয়েছে। চলো ঠাকুরকে আমি পুজো দিয়েছি, একটু দেখিয়ে নিই, কারণ প্রসাদ নামাবো। এখানে দেখো যেসব জামা কাপড়গুলো আজকে ছাড়িয়েছি, আবার অন্য জামা কাপড় পরিয়েছি কাঁচা ধোয়া, ওগুলো পরানো হয়েছে, আর এগুলো ছাড়িয়ে এখানে রেখেছি, কারণ যেহেতু প্রসাদ নামাবো ওই কারণে আমি এখানে রেখে দিয়েছি। একবারে প্রসাদ নামিয়ে বাসন নিয়ে যাব, নিয়ে একবারে ধুয়ে টুয়ে কাপড় জামা ধুয়ে সব মেলে দেব। এখানে প্রদীপ ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, আর আমার গোপালকে দেওয়া হয়ে গেছে। এই যে
কারণ শুধু ফল দিলে তো হয় না, হয় বাতাসা নয় নকুনদারা নয় মিষ্টি, এগুলো তো কিছু দিতে হয়। তো যেহেতু আমি তরমুজ দিয়েছি তার সাথে তোমার বাতাসা দিয়েছি, আর এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। আজকে একটু গরম, ভেবেছিলাম এদেরকে ওই ছোট ছোট প্যান্ট পরিয়ে বসিয়ে রাখবো, কিন্তু ভাবলাম যে তোমাদেরকে যেহেতু দেখাবো তাই জন্য আমি ওদেরকে একটুখানি জামা কাপড় পরিয়েছি। সন্ধ্যাবেলায় যদি দেখি বেশি গরম লাগছে খুলে আবার এখানটায় শুইয়ে দেবো, কারণ ওদের খাটটা আমি এখানেই রেখে দিই। আর এই যে মা লক্ষ্মীর আজকে ঘট পেতেছি, ভালো করে পুজো টুজো দিয়ে আর কালকে এই ফুলগুলোকে সব পরিষ্কার করেছি, যেহেতু লাল ফুল তো সাদা সাদা নোংরা লেগে যায়, এগুলো পরিষ্কার করেছি। এখানে একটা ফুলদানি রেখেছি, এগুলো পরিষ্কার করেছি। এর ওপর থেকে আমি একটা যেই ফুলটা দিয়েছি তো এই ফুলটাও আমাকে মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। ওই বৃহস্পতিবার একবার করে সব পরিষ্কার টরিষ্কার করে রেখে যাই, মানে বৃহস্পতিবার না, বুধবার রাতে। ঠাকুরের প্রসাদ নামিয়ে তারপরে বাসন টাসন সব ধুয়ে ওপরে রেখে দিয়েছি, কারণ রাতেও আমাকে আবার তাদেরকে একটু জল মিষ্টি দিতে হয়, ওই জন্য একবারে ধুয়ে টুয়ে রেখে আসি। যদি তাড়াতাড়ি পুজো, এমনিও তাড়াতাড়ি পুজো দেওয়ার চেষ্টা করি, অন্যান্য দিনগুলোতেও তাই করি, তো একবারে ধুয়ে টুয়ে রেখে আসলে রাতে যখন আমি সন্ধ্যাটা দিই তখন নিচে নেমে আসার আগে একবারে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে তারপরে নেমে আসি, তারপরে আবার গিয়ে ঠাকুরকে স্বয়ং দিয়ে তারপরে আমার যা কাজ থাকে রুটি ফুটি এগুলো তো করাই থাকে, ওগুলো একটুখানি করে নিই। জানলাটা দিতে এসছি, কি রোদ্দুর দেখো, মানে একটুখানি জানলা দরজা না খুলে রাখলেও ঘরে দেখবে একটু গুমোট ভাব থাকে, একটু জানলা দরজা খুলে রাখলে বেশ ভালো লাগে। এই জানলাটা আগে খুব একটা খুলতাম না, এখন খোলা হয়। আবার টিভিটাও খুব একটা দেখা হয় না জানো, সেই যে তোমাদেরকে দেখালাম না যে টিভি মানে এনেছি বা কিছু, কদিন ধরে ভাবি যে টিভিটা দেখবো, টিভিটাও সেভাবে দেখা হয় না। আমার এমনিও টিভি দেখতে খুব একটা ভালো লাগে না, এইভাবেই পড়ে রয়েছে। আমি খুব একটা টিভি দেখি না, টিভি দেখতে আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, তোমাদেরকে একটুখানি আমার বাজারগুলো দেখিয়ে তারপরে আমি একটুখানি খেতে বসবো, তারপরে খেয়ে একটুখানি রেস্ট নেব, কারণ কোমরটা ভীষণ ব্যথা করছে, তারপরে আবার পার্থিবকে আনতে যেতে হবে। তো এই দেখো, এই যে ফ্রিজের ওপরে রেখেছি এই তরমুজগুলো, যেগুলো আমি পুজো দিয়ে নিয়ে এসেছি, এই জন্য এগুলো ওপরে রেখেছি। আর এখানে সব আমার দুধ রয়েছে, আমার ছেলের যেহেতু দুধগুলো খুব একটা খাওয়া হয় না, ও যেহেতু সাঁতারে চলে যায় তো ওই জন্য আমি দুধ নিই, এই দেখো দুধগুলো খুব একটা খাওয়া হয় না, ওর জন্য ওপরে রেখেছি। আর একটা মাদার ডেয়ারির একটা দুধ এনেছি, এটা এমনি এনেছি, ঘরে এমনি রেখে দিই। আর এখানে রয়েছে হচ্ছে মাছ মাংস, আর এখানে আমার আটা রয়েছে মাখা, আর হচ্ছে তরমুজগুলো সব এখানে রেখেছি। তরমুজটা দেখেছো কতটা লাল, এই দেখো এখানে একটুখানি কেটে দাঁড়াও, একটু বড় থেকে দেখাচ্ছি, এই দেখো অনেকটা লাল। পার্থকে বলেছি রাতে তরমুজ খাবে, বলছে রাতে কেউ তরমুজ খায়। আর এখানে রয়েছে সমস্ত সবজি, যেহেতু আমি বাজারে লাউ পাইনি ওর জন্য একটা চাল কুমড়ো নিয়ে এসেছি। এই যে এই চাল কুমড়োটা হয় চিংড়ি মাছ দিয়ে করব, নয়তো তোমার ওই ভাবছি একটু বড়া দিয়ে করব। এখানে লতি এনেছি, লতি তো এখন খেতে খুব ভালো লাগে। আর এখানে রয়েছে শশা, বাবারে শশা একটা, যা আজকে শশা পার্থকে দিতেই ভুলে গেছি। আর এখানে দাঁড়াও, এই যে এখানে রয়েছে 1 প্যাকেট কাঁচা পাকা লঙ্কা, আর এটার মধ্যে আগের দিনের লঙ্কা আছে। আর এই যে একটু লেবু এনেছি, সকালে যেহেতু আমার লেবুর রস খেতে হয়, মানে জল দিয়ে খাই, ওই জন্য একটু লেবু কিনে এনেছি 1 প্যাকেট। আর এখানে একটা ফুলকপি কিনেছি, দেখো পুরো শীতের যেমন ফুলকপি হয় একটা ফুলকপি কিনেছি। আর বড় বড় পটল কিনেছি, এই যে বড় বড় পটলগুলো ওই একটুখানি ওই পটলের দোরমা বলো বা দই পটল বা পোস্ত দিয়ে বেশ ভালো লাগে, এর জন্য বড় বড় পটল কিনেছি। ভেন্ডি কিনেছি, আম কিনেছি, টমেটোটা তো এখন চাটনি খাই না, এমনি তরকারিতে দেওয়ার জন্য কিনেছি। এমনি অনেক সবজি, দেখো এখানটাও সবজি, আর এখানে যেহেতু আমার বাস্কেটটা একটু ছোট তো ওর জন্য খুব একটা সবজি এর ভেতরে ঢোকে না। আর এখানে রয়েছে মাছ মাংস, হ্যাঁ এখানে একটা কাতলা মাছ কিনে এনেছি, একটা গোটা কাতলা কিনেছি,
প্রায় 2 কিলোর ওপরে ওজন। তো গোটা একটা কাতলা কিনেছি, আর এখানে রয়েছে চিংড়ি মাছ, একটু বড় বড় চিংড়ি এনেছি। তোমার ওই মালাইকারি খেলাম বা তরকারিতে দিয়ে খেলাম, ওর জন্যই নিয়ে আসা। আর এখানে একটুখানি ভোলা কিনেছি বড় সাইজে, এর থেকে বড় সাইজ পেলে নিয়ে আসতাম, কিন্তু এখন তো এর থেকে বড় সাইজের ভোলা পাওয়াই যাচ্ছে না, ওই জন্য এরকম মিডিয়াম সাইজের এনেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে মাটন, একবারে কিনে টিনে এনেছি, মানে হাটে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়, ওখান থেকে একবারে সমস্ত কিছু কিনে সব কৌটোর ভেতরে ধুয়ে টুয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি, যেটা যেদিন রান্না করব সেদিন আবার বের করে নেব। তো ফ্রিজে আবার ঢুকিয়ে দিয়েছি। মাছটা আর মাংসটা আমি এখানে রেখেছি, কারণ কি বলো তো, আমার এই জায়গাটা না, বাস্কেটটা মানে এখানে ডিপটা এতটাই ছোট যে এখানে আমি সমস্ত কিছু রাখতে পারি না। চিংড়ি মাছটা আর ভোলা মাছটা রেখেছি, আর রাখতে পারিনি। আর এই যে আপাতত এইভাবে রেখেছি। যেদিন একটু বেশি বাজার করি আমার এই ফ্রিজটায় সত্যি রাখা যায় না, মানে এদিক ওদিক ঠেলে ঠুলে রাখতে হয়। তোকে মাঝে মাঝে বলি, জানো, বলি কি যে তুমি একটা বড় ফ্রিজ কিনো, তো যে আলমারি টাইপের যে ফ্রিজগুলো হয় না, আমার খুব পছন্দের। কারণ যখন আমি বেশি বাজার করি তখন তো অনেক বাজার করে ফেলি, যখন যাই না তখন ফ্রিজ এমনি ফাঁকা থাকে, আর যেদিন করব তো সেদিন সমস্ত কিছু এনে রেখে দেব। প্রায় 1 সপ্তাহ বা 12-13 দিন তো ভালোভাবে চলে যাবে। তারপরে ধরো যদি আমার মনে হয় যে আজকে আমি যাব না, তখন তো ফ্রিজ এমনি ফাঁকা থেকে যায়, যখন আনি তখন তো আনি। তো যাই হোক, মাঝে মাঝে বলি যে এই ফ্রিজটা বিক্রি করে তুমি একটা বড় ফ্রিজ এনে দিও আমাকে। বলে ঠিক আছে, পরে এনে দেবো, এখন আর আনবো না, এখন দরকার নেই। বললাম ঠিক আছে, এখন আর আনতে হবে না, এখন এই রোদের মধ্যে আমাকে আবার চাবি দিতে ওপরে যেতে হবে। ভুলেই গেছিলাম চাবি দিতে, কারণ কি বলতো, ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, তো ওই জন্য একটুখানি চাবিটা দিয়ে আসি। তোমার ওই টাইমের জলটা আমি পাই, টাইমের জলে পুরো কাজটা করতে পারি, তারপরে আমাকে আবার 1টা-2টো নাগাদ আবার ওটাকে অন করে আসতে হয়। এখন তো যা রোদ্দুর। দেখো আমার কুমড়োটা কত বড় হয়েছে, কি রোদ্দুর দেখেছো, ছাদটা পুরো পুড়ে না একদম ছাই হয়ে গেছে। বাবা, না যদি চাবিটা দিয়ে আসি তাহলে আবার জল পড়বে না, একটা কাজও করতে পারবো না, মানে হাত ধোয়া বলো এটা সেটা কোনোটাই কিছু করতে পারবো না। আবার দেখে আসি ভেতরে আবার আমি আবার কল টল খুলে আসি মাঝে মধ্যে, কারণ জল করতে হয়, তো ওর জন্য কিছু জামা কাপড় ধুয়েছি। রেগুলার জামা কাপড় বেরোয়, কারণ যেহেতু ঘাম হচ্ছে রেগুলার বেরিয়ে যায়, ওই জন্য জামা কাপড় কিছুটা ধুয়ে সব আবার আমি ওই রেখে এসেছি, চালের ওই কলের মাথায় রেখে এসেছি, ওগুলো আবার পরে গিয়ে মেলতে হবে। তো যাই হোক, আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিই। সকালবেলা একটুখানি মাছ রান্না করেছিলাম আর লাল শাক ভাজা করেছিলাম, এর থেকে বেশি কিছু আর করতে পারিনি। এই নিয়ে গেছে। আর আমের আচার আমি করে রেখেছিলাম, দেখো প্রায় বয়মটা শেষ, তোমাদেরকে দেখিয়েছিলাম তো যে আমি আচার করেছি, এই দেখো পুরো শেষের দিকে। আমাকে আর এখন চাটনিটা খুব একটা করতে হয় না, এখন এই একটা মতো পড়ে আছে, ভাবলাম যে থাক আজকে আর করব না, কাল পরশু দেখি করব। আজকে আর শরীরটা সত্যিই দিচ্ছে না, অনেক খাটাখাটনি হয়ে গেছে, আমি আর পাচ্ছিও না, একটু খেয়ে দিয়ে একটু শোবো। পার্থিবকে আনতে যাওয়ার সময় যদি কথা বলবো, না হলে পার্থিবকে নিয়ে এসে বলবো ওখানে, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় ইভিনিংই হয়ে গেছে, এখন প্রায় 6টা বাজে। আমি সেই কাজ বাজ করে বললাম না আমি একটুখানি শোবো, তো আমি একটু শুয়ে পড়েছিলাম। ঘুম তো আমার আসেনি, কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে পরে আমি পার্থিবকে আনতে যেতে পারবো না। এরকম একবার হয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছি, পার্থিবের স্কুল ছুটি হয়ে গেছে, আমি ঘুমিয়ে ফোন করেছিল, স্কুল থেকে ফোন করেছে, তারপরে আমি ওকে আনতে গেছিলাম, মানে শুয়েই পড়েছিলাম, শুয়ে রেস্ট নিতে গিয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, তারপরে উঠেছি, তারপর পার্থিবকে আনতে গেছিলাম, ওর জন্য এখন আর আমি ঘুমাই না, এমনি শুয়ে থাকি কিন্তু ঘুমাই না। তো যাই হোক, আজকে পার্থিবের সুইমিং ছিল, আমি যেতে পারিনি, আমার শরীরটা সত্যিই খুব খারাপ, আমার নাক দিয়ে পড়ছে, সর্দি হাঁচি হচ্ছে, ওগুলো নিয়ে আমি পারছি না, মাথা যন্ত্রণা করছে, সব একসাথে ধরেছে, একদমই ভালো লাগছে না।
গলাটাও দেখছো বসে বসে যাচ্ছে, একবার মানে একবার বসে যাচ্ছে, একবার কথা বলতে পারছে, একবার বলতে পারছে না, এরকম হচ্ছে। পার্থিবকে নিয়ে আসলাম, আসার সময় পেয়ারা দেখতে পেয়েছিলাম, এই যে পেয়ারা কিনে খেয়ে এই এক টুকরো বেঁচে আছে। খেতে খেতে বাড়িতে এসছি, বাড়িতে এসে 3 টুকরো বেঁচে ছিল, ও 1 টুকরো খেয়েছে, আমি খেয়েছি, আর 1 টুকরো বেঁচে আছে। আর খেয়েছে হচ্ছে এই যে তোমার কি বলে তরমুজ। তো খেয়ে দিয়ে পেয়ারাটা ওর, হ্যাঁ কি হলো, পেয়ারাটা কে খায় বাবা? আমার না, তোমার। এটা পেয়ারা মানে 100 টাকা কিলো, ভাবতে পারো পেয়ারা, কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল, তার জন্যই এনেছি। অনেকদিন ধরে পেয়ারা খুঁজছি, পেয়ারাই পাচ্ছি না, আজকে পেয়েছি, নিয়ে এসছি। কারণ রোজ যেহেতু সুইমিংয়ে যাই তো অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাই, এই রাস্তা দিয়ে আর আসা হয় না, আজকে ওই রাস্তাটা থেকে এসছি, ওর জন্য পেয়ারাটা দেখতে পেয়েছি। তো যাই হোক, কিনে নিয়ে এসে খেলাম। আমি ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করে আমি একটুখানি শোবো, ভালো লাগছে না। আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে, মানে পার্থিব এটা 2 দিন যাবত পাওয়া হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের যে এটাকে দেখাবো বলবো সেটা আর হয়নি, কারণ ওই যে ভিডিও করি না তো আর বলবো কি। তো কিছু কিছু সময় যখন ভিডিও করি তখন ভাবি এগুলোকে একটু শেয়ার করি, কারণ আমারও ভালো লাগে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে। আবার তোমরাও অনেকেই পার্থিবকে খুব ভালোবাসো, আর এগুলো যখন তোমরা জানতে পারো তোমরা তখন ওকে অনেক ভালোবাসা দাও, এটাই জন্যই আমি এখানে আসি আর বলি। পার্থিব ওই যে স্পোকেনে তোমার পড়াশোনা করে, তো এখনো পড়াচ্ছি। ওর বাবা বলেছে এই বছরটা একটু পড়ে নি, কারণ পার্থিব এবার 6-এ উঠেছে, তো 7 থেকে আশা করছি আর লাগবে না। বল বাবু, লাগবে? আমি তাও যাবো। ও ম্যামকে খুব ভালোবাসে, তো মানে ও ম্যামকে ভীষণ ভালোবাসে, বুঝেছো, তাও যাবে। ম্যাম যদি ওকে তাড়িয়েও দিয়েছে তবুও যাবে, মানে এতটাই ও ভালোবাসে। আর ম্যামও ওকে সত্যি অনেক ভালোবাসে, তাই না বল? ম্যামের যে ছেলে আছে তাংশু, ও খুব ভালোবাসে ওকে। ও যখনই পড়তে যায়, ও যখন ওর ম্যাম যখন মানে টিউশন করতে বেরিয়ে যায় বা ধরো একা থাকে, যেদিন ওর অঙ্ক ক্লাস থাকে, এবার ও যখন দেখে যে পার্থিব গেছে, হ্যাঁ লাফাতে লাফাতে তাড়াতাড়ি নেমে আসবে, নেমে এসে তাড়াতাড়ি করে পার্থিব এসছিস, চল চল চল, দুজনে কি করে জানি না উপরে, মানে বিজ্ঞাত গল্প টল্প খেলা তো কিছু একটা করে, তো ওইগুলো করে। তারপরে তো স্যার চলে আসে অঙ্ক টঙ্ক করায়। তো যাই হোক, এটা এরকম এই জিনিসটা পার্থিব কি করে পেলো সেটাই, মানে এগুলো না আমার ভীষণ শখ ছিল যে আমার ছেলে যেখান থেকেই হোক একটা নিয়ে আসবে, তাই না বলো বাবু? আর একটু বড় হলে ভালো হয়, হ্যাঁ চকচক করছে, মানে এরকম একটা পাবে। এগুলো আমার খুব মানে পছন্দ। যাই হোক, ও এনেছে, যেদিন ও এনেছে আমাকে বলছে মা তুমি একটু চোখ বন্ধ করো, তো আমি এটা ভাবতে পারিনি। আমি জানি সেদিন পরীক্ষা ছিল, তো আমাকে বললো তুমি একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে এটা আমাকে যেই দিয়েছে আমি একটু হেসে দিয়েছিলাম। বল তো এটা কি করে পেলি বল? আর সেদিন তোমার একটা ইয়ে ছিল, স্পিচ কম্পিটিশন ছিল, তো ওর জন্য তখন আমি প্রথম রাউন্ডে যেমন স্পিচ বললাম, স্পিচ আর রিডিং ছিল প্রথম রাউন্ডে, তারপরে আমি ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হলাম, তখন ওখানে গিয়ে তোমার আমি স্পিচ এক্সটেন্ড বললাম, তারপরে সব কাউন্টিং করে একজন 5th হলো, আমি 4th হয়েছি, আর একজন 3rd, 2nd আর 1st। হ্যাঁ, ও বড়দের সাথে দিয়েছে তো অ্যাকচুয়ালি যে যারা আমার উপরে আছে 1st, 2nd, 3rd, তারা আমার থেকে অনেকটাই বড়। আমি চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছি, হয়নি, পরেরবার আবার হবে, মানে হয়েছে। এই যে দেখো 4th আমার ইচ্ছা ছিল, বিকজ আগের বারে 4th হয়েছি, আগের বারে গিফট পাইনি না, এইবারে 4th এর গিফটে ইনক্লুড করেছে। তো এবার আমার ইচ্ছা ছিল এইবারটাতে 1st, 2nd এরকম 3rd একটা থাকার, তো সেটা হয়নি। হয়তো আমার কিছুতে ডিসপুট ছিল, মিস্টেক ছিল, পরের বার আবার নিশ্চয়ই হবে, পরের বার আবার করব, চেষ্টা করব, ট্রাই করব। চেষ্টা করলে হয় না এমন কোনো কাজ আছে বলো বাবু? তো এটা কেমন হয়েছে অবশ্যই বলো। পার্থিব এটা পেয়েছে, একবার ও মেডেল পেয়েছিল, আর এবার এটা পেলো, আর এবার ও মেডেল সত্যিই পায়নি, ও সার্টিফিকেট পেয়েছে, ও পরীক্ষা দিয়েছিল কিন্তু ভীষণ টাফ। দাঁড়া আমি তোমাদের সার্টিফিকেটটা দেখাচ্ছি, দাঁড়া। এবার পরীক্ষাটা অনেক টাফ ছিল, হ্যাঁ, তবুও সার্টিফিকেট পেয়েছে। এই যে বুঝেছ, আগের বার যেমন ও মেডেল পেয়েছে, এবার আর মেডেলটা পাইনি, তাতে কি হয়েছে, পাইনি, ঠিক একটা দিকে পাইনি, আর একটা দিক থেকে তো নিয়ে এসছে, তাই তো বাবু? মানে ও একটা না একটা এনেইছে। এটা আমি
মানে দেখা মানে মনে ছিল না, হঠাৎ কথার পৃষ্ঠে কথা বেরিয়ে গেল বলে তাই তোমাদেরকে এটা দেখালাম। আমি প্রত্যেক বছরই যেখানেই যাই একটা না একটা জিনিস নিয়েই আসবে। হ্যাঁ, এদিক থেকে যেমন 5 এ ওই গোল্ড মেডেলটা পেয়েছিলাম, এটাতে গোল্ড মেডেলটা পাইনি, এটাই চলে এসেছে, এটা নিয়ে চলে এসেছে, নিয়ে আসবেই, বুঝেছো? তো যাই হোক, এইটুখানি আমার বলার ছিল, আর এটা দেখানোরও ছিল তোমাদেরকে। আশা করি তোমাদের অনেকের ভালো লেগেছে, কারণ তোমরা পার্থিবকে অনেক ভালোবাসো, এটা আমি জানি, অনেক ভালোবাসো। ও আজকে এত মানে তাড়াহুড়ো কেন করছো বলো তো? এখান থেকে সরে যাবে, কালকে যেহেতু 25শে বৈশাখ, তো স্কুল থেকে আঁকা দিয়েছে। এবার ওকে দিয়েছে, আর একজন আছে সিজিতা বলে একটা মেয়ে, ওর খুব ভালো বন্ধু, বান্ধবী বলা উচিত, বন্ধু নয় বান্ধবী, তো ওকেও আঁকা দিয়েছে। এবার কালকে স্কুল ছুটি দেয়নি, আর ওদের এখনো গরমের ছুটি পড়েনি, সেই 17 তারিখে পড়বে। তো যাই হোক, ওইসব আঁকাঝোঁকা করবে বলে ওর জন্য সাইড কেটে সরে যাচ্ছে। এটা আমি যেহেতু আজকাল খুব ফেমাস হচ্ছে গিবলি আর্ট, জিবলি আর্ট, এই যে মানে নেই জিবলি আর্ট খুব ফেমাস হচ্ছে, তো আমি জিবলি আর্টের মোনালিসা আঁকছিলাম। এটা দূর থেকে এটা এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, আরো সুন্দর লাগবে কমপ্লিট হলে, কারণ এখনো চোখ হয়নি, রং হয়নি, কিছু মানে আউটলাইনটা করেছি। হ্যাঁ, তো যাই হোক, এটা কালকে না পরশুদিন কালকে দেখাচ্ছি রাত্রেবেলা, আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম। হ্যাঁ, কালকে দুটো আঁকা গেছে। তো যাই হোক, পার্থিবকে তোমরা অনেক ভালোবাসো বলেই আমি তোমাদেরকে একটু দেখাতে আসলাম আর বলতে আসলাম। তো কেমন লাগলো অবশ্যই বলো, আর পার্থিবকে মানে পারলে অনেক 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 আশীর্বাদ করো, যেন ও সত্যি অনেক বড় হোক। আমি তো এটাই চাই, আর কিছু চাই না, যাতে ও অনেক বড় হোক, সবাই ওকে অনেক ভালোবাসুক। হ্যাঁ, স্কুলের প্রত্যেক ম্যাম ওকে ভালোবাসে, প্রত্যেক স্যার ওকে ভালোবাসে, এক ডাকে পার্থিবকে স্কুলে সবাই চেনে, এইটাও করতে পেরেছে। যেই যাবে না ওই স্কুলে পার্থিব চক্রবর্তী বললেই মানে ছেলেকে সবাই চেনে, কিন্তু হ্যাঁ ছাড়বে না, ওই গার্জেন যদি বলে তবেই ছাড়বে, তার আগে ছাড়বে না। এটা ওই স্কুলে একটা রুলস আছে, খুব ভালো, এইটা খুব ভালো, যে বাড়ির লোক তুমি যতই যাও, তোমার চেনা জানা হলে তোমার হাতে দেবে, না হলে তোমাকে দেবে না, তাহলে তোমাকে কার্ড দেখাতে হবে। এই হচ্ছে কথা। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা। কালকে জানি না।